হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। কলকাতা পুলিশে 11,740 শূন্য পদ। স্বরাষ্ট্র দপ্তরে কলকাতা পুলিশের সিপি চিঠি পাঠিয়েছেন এবং তিনি এটারও আর্জি জানিয়েছেন যে তাদের থেকে যে 82 জন কর্মীকে রাজ্য পুলিশে স্থানান্তর করা হয়েছিল তাদের যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় অতি সত্বর। তাহলে কলকাতা পুলিশের শূন্যপদ কি পূরণ হবে এবছরের মধ্যে, নাকি আগামী বছর, নাকি কবে? অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? এবং পুরনো যে কলকাতা পুলিশ কনস্টেবলের অনগোয়িং রিক্রুটমেন্টটা রয়েছে, মানে যার শুধুমাত্র প্রিলি পরীক্ষা হয়েছে, কোনো রেজাল্ট আসেনি, সেটার কি আপডেট থাকবে, নাকি 11,740-এর মধ্যে সেগুলো যুক্ত হবে? সমস্ত কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আরো একবার সবাইকে স্বাগত চ্যানেলে। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। সাবস্ক্রাইব না করলে বস সমস্ত আপডেট কিন্তু হয়ে যাবে মিস। তাহলে সব ইনফরমেশন পেতে ভিডিওটা শেষ অবধি দেখো আর একটা লাইক করে দিও। চলো, কলকাতা পুলিশ কনস্টেবলে 11,740 শূন্য পদ। দেখো, গতকালকে তোমরা এই যে নিউজটা অনেকে দেখেছো, আমি একটা শর্টসের মাধ্যমে জানিয়েছি। দেখো, সাব ইন্সপেক্টর পদে কর্মীর অভাব 673, ঠিক আছে। কনস্টেবল পদে 10,401, ঠিক আছে। এখানে মোটামুটি ধরে নাও এই রিক্রুটমেন্ট থেকে 3,000 3,500-এর কাছাকাছি আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি তোমার কমপ্লিট হয়ে যাবে। বাদ বাকিগুলো কিন্তু এখনই রয়েছে। তাহলে তুমি মোটামুটি ধরে নিচ্ছে। হ্যাঁ, এটাও নয় যে একবারে সব বের করে দেবে, অল্প অল্প করেও বের করতে পারে, ঠিক আছে। সব কিছু একটা সিস্টেম আছে ভাই, তো সিস্টেমের বাইরে কিন্তু গেলে চলবে না। এই রিক্রুটমেন্টে 3,500, যদি এই 3,500 বাদ দিয়েও দিই তাহলে কিন্তু রয়েছে সাব ইন্সপেক্টরের একটা ভ্যাকেন্সি রয়েছে। আমি সব মিলিয়ে যদি প্রায় 4,000-এর কাছে বাদ দিয়ে দিচ্ছি, তো 11,740 থেকে আমি মাইনাস করে দিচ্ছি 4,000। তাহলে এখনো কিন্তু বাকি রইলো তোমার 7,740-এর কাছাকাছি এখনো কিন্তু বাকি রইলো। তাহলে ভাই এই যে তোমার তারপর ড্রাইভার রয়েছে, ড্রাইভারের একটা কমতি আমরা কিন্তু প্রায় ফেস করে থাকি। কারণ ড্রাইভার কি করা হয়, লোকাল কোনো ড্রাইভারকে দিয়ে তাদের কিন্তু গাড়ি চালানো হয়, তো এটা কিন্তু ঠিক নয়। তো সেক্ষেত্রে ড্রাইভারেরও একটা শূন্যপদ কিন্তু রয়েছে। আমরা দেখেছি, মানে আমি নিজেই দেখেছি কিছু কিছু এরিয়াতে করা হয়, সব জায়গায় বলবো না, কিছু কিছু এরিয়াতে কিন্তু করা হয়, সেই কারণে বলছি। তো এবার এই যে নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা 13ই মে কলকাতা পুলিশ কমিশনারের অফিস থেকে কিন্তু জারি করা হয়েছিল স্বরাষ্ট্র দপ্তরে, যে না তাদের এত ভ্যাকেন্সি রয়েছে। এখানটায় সম্পূর্ণ উল্লেখ করা আছে। দেখো, এই যে 10,401, 666, 673 সবগুলোর ভ্যাকেন্সির যে নাম্বার সেটা কিন্তু উল্লেখ করা আছে এবং অতি সত্বর কিন্তু এইগুলোতে রিক্রুটমেন্টের আর্জি জানিয়েছে। তাহলে ভাই তোমাদের এখন কাজ কি? তোমাদের এখন কাজ হচ্ছে গিয়ে যারা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, জুন মাসের 8 তারিখে সমস্ত হিয়ারিং সবকিছু মিটে যাবে। তারপরে কিন্তু সবার আগে ডব্লিউবিপি কনস্টেবলের যাদের ফাইনাল মেরিট লিস্ট বাকি রয়েছে ওদের মেরিট লিস্টটা বার করবে। ওদের জয়েনিং প্রসিডিওর যখনই শুরু হবে তখনই কিন্তু এই প্রিলিমসের, তার আগে হয়তো অ্যান্সার কি বার করে দেবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রিলিমসের রেজাল্ট বার করবে। তারপরে রেজাল্টের পর বেশি দিন সময় দেবে না কিন্তু মাঠের জন্য। মাঠের পরও মেইনসের জন্য কিন্তু তুমি খুব একটা বেশি সময় পাবে না ভাই, ঠিক আছে। মেইনস তুমি ধরে নাও পুজোর আগে আগে কিন্তু ওই টাইমটাতে কিন্তু তোমার কলকাতা পুলিশের মেইনস হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে কলকাতা পুলিশের যারা পরীক্ষা দিয়ে এসছো, আমি একটু তোমাদের কাট অফটা নিয়ার অ্যাবাউট এক্সপেক্টেড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে যেটা রয়েছে, তোমরা রিসেন্ট পরীক্ষা দিয়ে এসছো, দেখো এই হোয়াইট গুলো হচ্ছে গিয়ে কাট অফ। তোমরা দেখে নাও কার কি রয়েছে, কার কি স্কোর রয়েছে। এটার যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু ভাই প্রিপারেশনটা শুরু করে দাও আজ থেকেই। এই কাট অফটা থাকলে, এই যদি এর থেকে 5 নাম্বার বেশি বা এর মধ্যে থেকে থাকো, প্রিপারেশন শুরু করো মেইনসের জন্য, মাঠের জন্য, দুটোই একসঙ্গে, ঠিক আছে। নয়তো সময় কিন্তু বেশি পাবে না। এবার যদি বলি রেজাল্ট কবে, ডব্লিউবিপি জয়েনিং আমি ধরে নিচ্ছি, ডব্লিউবিপির জয়েনিং আমি জুলাইয়ের মধ্যে ধরে নিচ্ছি, জুলাই থেকে আগস্টের মধ্যে। এই প্রসিডিওরটা যখনই শুরু হবে এই টাইমটাতেই আসবে হচ্ছে গিয়ে কেপি প্রিলিমসের রেজাল্ট, ঠিক আছে।
কেপি প্রিলিমসের রেজাল্ট কিন্তু এই সময়টাতেই আসতে চলেছে ভাই। তাহলে যখনই রেজাল্ট দিয়ে দেবে আগস্ট, তুমি ধরে নাও আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে গিয়ে তোমার মাঠ হয়ে যাবে, সেপ্টেম্বরের মধ্যে মাঠ হয়ে যাবে, ওই অক্টোবর থেকে নভেম্বরে মনে হয় না যাবে বলে, কিন্তু এই সময়টাতেই মেন্স হবে, ঠিক আছে, এই সময়টাতে মেন্স হয়ে যাবে এবং তোমরা জয়নিং পাবে, কেপি কনস্টেবলরা জয়নিং পাবে হচ্ছে গিয়ে 2027 সালে গিয়ে তোমরা কিন্তু জয়নিংটা পাবে। ক্লিয়ার? চল, তো সমস্ত আপডেট আমি তোমাদের দিয়ে দিলাম। দেখো ভ্যাকেন্সির যাই বেরোক না বেরোক, যতক্ষণ না অফিসিয়াল কিছু আসছে সেইভাবে তো বলা যায় না, কিন্তু এই যে প্রত্যেকটা দপ্তর তাদের যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে সেটা জানিয়ে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টকে 3রা জুনের মধ্যে কিন্তু সমস্ত ভ্যাকেন্সির রিপোর্ট সাবমিট করতে হবে এবং সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি কিন্তু তোমাদের করে দিয়েছি ইতিমধ্যে, সেটা তুমি ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে। আর কেস রিলেটেড যাবতীয় ইনফরমেশন এই চ্যানেলের হোম পেজে রয়েছে, সেটাও তুমি গিয়ে কিন্তু দেখতে পাবে ভাই। অবশ্যই করে ভিডিওগুলো দেখে নিও আর সঠিক প্রপার ইনফরমেশন পেতে। আর ভাই এই মুহূর্তে কোনো ব্যাচ, কোনো বই, কোনো কিচ্ছু কিনতে হবে না, শুধুমাত্র আমি যে ফ্রি ক্লাসটা করাচ্ছি সন্ধ্যে 6টার সময়, সেই ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এই মাসের 30 তারিখে 500 কোয়েশ্চেন্সের ম্যারাথন রয়েছে, সেটা অ্যাটেন্ড করো। তুমি আগে ক্লাসের কোয়ালিটি কন্টেন্ট দেখো যে কেমন করাচ্ছে স্যার, এই মুহূর্তে কিছু না। দেখো এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাতে আমি বলেছি যে এখানে 3000 প্লাস সিলেকশন দেবো, 3000 প্লাস সিলেকশন আমি দেবো ডব্লিউবিপি কেপিতে। তো আর সেটা তুমি এবারে রেজাল্ট বেরোলেই বুঝতে পেরে যাবে যে কত সিলেকশন আন্ডার 24/7 বাংলা দিয়েছে, ঠিক আছে। আর আপকামিং এ আমি বলেছি 3000 প্লাস দেবো ভাই, ঠিক আছে। এই যে নাম্বারটা তুমি এখানটায় দেখতে পাচ্ছ 1582 প্লাস, এরা কিন্তু দৌড়াতে গেছিল মাঠে, ঠিক আছে, এরা আড্ডা 24/7 এর হাত ধরে মাঠে দৌড়াতে গিয়েছিল এবং কিছুজন হয়তো বাদ পড়েছে, ইন্টারভিউতেও গেছিল বেশ কিছুজন, যতদূর ডেটা আছে এই মাঠে বাদ পড়েছিল হয়তো 200 বা 300 মতো বাদ পড়েছিল এই নাম্বার থেকে, ঠিক আছে। তাহলে ভাই আমি কথা দিচ্ছি 3000 প্লাস সিলেকশন দেবো মানে দেবই। আর এই মুহূর্তে কেউ কোনো ব্যাচ বা বই কিচ্ছু কিনো না, শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে ডব্লিউপি কেপির, এটা ডব্লিউপি কেপির দুটোরই গ্রুপ জয়েন হয়ে যাও। যারা এসএসসি জিডির যদি কেউ দেখে থাকো যারা ডব্লিউপি কেপির পরীক্ষা দেবে, জয়েন করতে পারো। আর টেলিগ্রাম ওপেন ফর অল, সমস্ত ইনফরমেশন নোটিফিকেশন সবকিছু টেলিগ্রামে সবার আগে পাবে। আর ডব্লিউপি গ্রুপটাতে জয়েন হও, ফ্রি ক্লাস 6 PM, ফ্রি ক্লাস 6 PM, ঠিক আছে। 100 কোয়েশ্চেন নোটস, 100 কোয়েশ্চেন নোটস, হ্যান্ড রিটেন নোটস লাইভে থাকাকালীন গিফট তোমাদের জন্য কিন্তু দেওয়া হয় এই গ্রুপে, সমস্ত কিছু কিন্তু দেওয়া হয় এই গ্রুপে ভাই। ভরে ভরে নোটস আছে। যারা মনে করছে আমার এই গ্রুপ থেকে, এমনও অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের কোনো ব্যাচে নেই, তারাও শুধুমাত্র পড়াশোনা করছে। আর যারা পারছো আমি বলবো আমি তোমাদের গত 1 সপ্তাহ আগে থেকে বলে রেখেছি, জাস্ট মাত্র 1200 থেকে 1300 টাকা মতো তোমরা জমিয়ে রাখো, 1200 থেকে 1300 টাকা মতো তোমরা জমিয়ে রাখো। গোটা বাংলার সেরা কোয়ালিটি কোচিং হয়, শুধুমাত্র জমিয়ে রাখো। এই মুহূর্তে নয়, আমি যখন বলবো তখন এই গ্রুপে জানিয়ে দেবো, শুধুমাত্র এখানটায় জয়েন করে যাও। বই, ডব্লিউপি, কেপি, কলকাতা পুলিশের মেইনস, আবগারি থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট তোমরা ইনফরমেশন এইটাতে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তো যারা যারা এখনো পর্যন্ত ভাই গ্রুপটায় জয়েন হওনি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে জয়েন হয়ে যাও। সকলের সঙ্গে দেখা হচ্ছে রেগুলার ক্লাস সন্ধ্যে 7টায়। আর সমস্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধ থেকো। টাটা।